আমার হাতে চিরুনি আর কাঁচি দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি আরেকটা দুর্ঘটনা ঘটাতে চলেছি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, বেশ কয়েকদিন ধরে দেখছো, তারা জানো যে আমি নিজেই নিজের চুল কাটতে পছন্দ করি বাড়িতে। তো এখন যেহেতু আমার মাথায় সামনের দিকটাতে পুরো চুল কমে গেছে, তো আমি ডিসাইড করেছি চুলটাকে একবারে ছোট করে ফেলবো। কারণ হচ্ছে যে সামনের দিকে চুল নেই আর পেছনে এত লম্বা চুল রেখে কোনো লাভ নেই, আর একটু একটু করে কেটে ওতেও কোনো লাভ হবে না। তো সেই জন্য আমি এখানে দেখো মিডল পার্টিশন করে নিয়েছি, তারপরে একটুখানি কানের পাশ থেকে চুলটাকে পেছনে নিয়ে টাই করেছি। কারণ হচ্ছে যে যাতে সামনের দিকের চুলগুলো একটু লম্বা থাকে আর পেছনেরটা যেরকম লেন্থে চাইছি সেরকম থাকে। তো এখানে আমি একটু ভাবনা চিন্তা করছি যে কাটবো কি কাটবো না। ফার্স্ট অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে ভিডিওটা আমি এখানে দিইনি, কারণ ফার্স্ট অ্যাটেম্পে আমি কাটতে পারিনি। তারপর সেকেন্ড অ্যাটেম্পটের পরে আমি এখানে কাটা শুরু করি। তো তারপরে চুলটা মানে বেশ অনেকটাই আমি ছোট করে দিয়েছি। কারণ হচ্ছে অনেকেই আমাকে বলছে যে এত ছোট কেন করলি। কারণ দেখো সত্যি কথা বলতে আমি একটা জিনিস মনে করি যে চুলটাকে যদি ভালো করতে হয় তো এত লম্বা চুল রেখে ফালতু লাভ নেই। কারণ সামনে আমার অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আর এখনই যদি এত ফাঁকা হয়ে যায় তাহলে পরে কী হবে জানি না। আর ইনস্ট্যান্ট রিগ্রেটটা তোমরা আমার মুখে দেখতেই পাচ্ছ। ভাবছি কী করে ফেললাম আমি, এটা ভয়ও হচ্ছিলো যে চুলটা খুলবো কেমন লাগবে জানি না। তো লাস্টলি চুলটা খোলার পরে দেখলাম যে না, খুব একটা খারাপ লাগছে না, আমার তো ভালোই লাগছিলো। এবার তোমরা কমেন্টে জানিও। যেহেতু আমি মানে গরমের মধ্যে শ্যুটটা করছিলাম, ফ্যান চালানো যাবে না কারণ চুল উঠতো, সেই জন্য চুলটা একটুখানি সামনের দিকে ঘামে একটু চিপচিপে হয়ে গেছিলো। এবারে রিয়াকশানের পালা। তো ফার্স্টে আমি সোনুকে ভিডিও কল করি। তো ও প্রথমে তো বুঝতেই পারছে না, জানি না, মেবি নেটওয়ার্কে ইস্যু হবে। তো আমি ওকে বলছি তুমি কি চোখে দেখতে পাচ্ছ না যে কী হয়েছে? তারপরে যখন বুঝতে পারে তখন বলছে যে চুল কেটে ফেলেছো তুমি। এরপরে হচ্ছে এটা আমার মামি, মামা তো আমাকে বলছে পেছন থেকে দাঁড়িয়ে যে খেদে কাজ না থাকলে যা হয়, চুল টুল কেটে ফেলেছিস। কিন্তু মানি বলেছে, মানি মিনস আমার মাসি, তো মানি বলেছে যে না ভাল লাগছে ভাল লাগছে। তারপরে আমি আমার ফ্রেন্ডকে কল করি। তো ও দেখে বুঝতে পারছিল না, তারপর দেখে তো ও প্রায় মানে কেঁদে